সবার ক্যারেক্টার ঠিক আছে? ঠিক আছে ব্রো। হ্যালো ইয়ে হোয়াটসঅ্যাপ গাইস, ভিডিও যাচ্ছি। তো আমরা সেকেন্ড দিকে ট্যুর দিলাম প্র্যাকটিস করে, সবাই দেখেন। আর ল্যান্ড হবে আমাদের হয়তো ফ্রাইডে 15 দেখি কে কোপ দিতে পারে আর কি। লাভ প্লেয়ার বিডব্লিউ আসাদ, আলাউদ্দিন, জেবি জান, অনেকেই আরো অবশ্য। সবাই কিন্তু পরিচিত প্লেয়ার আর কি, সবাই আশেপাশে। এখনো কিন্তু ল্যান্ডিং দেয় না। নাহিদ ভাই, হয়তো নাহিদদের টিম কাশেম বাজারের। এই পাশে আমরা লিটনদের টিম দেখছি, আরিফদের টিম, স্নাইপার গড সজীবদের টিম, ডেঞ্জার কিলার রংপুর টপ 1। দেখা যাক, সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু ল্যান্ডিং করে ফেলছে। এভাবে কি আমরা কি ফাইট দেখবো নাকি? হোয়াইট হান্টার, হান্টার গ্যাং এর আর কি সবাই, শুধু দুজন আসছে আর কি। দাদু ভাই, দাদু আর কি এনিমি ছিল। ক্লাস কোনো আমরা এখনো দেখি নাই, ক্লাস ল্যান্ডিং হয় নাই। এই জায়গায় আমরা জিডাব্লিউ আসাদের টিম দেখছি, তারা কিন্তু সুন্দরভাবে খেলছে। নিলয়, এদের সামনে কিন্তু ফাইট হয়ে গেছে অলরেডি, দুটা ম্যানকে তারা কিন্তু লস করে ফেলছে। দেখা যায় নিলয় ভাই আর মেহেদি ভাই কি করে আর কি। মেহেদি ভাই কিন্তু অলরেডি ব্যাকআপ নিছে। নিলয় ভাইদের কিন্তু এই বছর কিন্তু F1 স্পোর্টস এর কিন্তু স্কোরটা আছে, F1 স্পোর্টস স্কোরটা। গেলা আসাদ, মেহেদি ভাই কিন্তু অলরেডি কিন্তু ব্যাকআপ নিচ্ছে। এখনো নিলয় ভাই কিন্তু এই জায়গায় আছে, তারা কিন্তু আশেপাশেই আছে। তাদের কি ফাইট হবে, এঙ্গেজড হবে তারা ফাইটে? ফুল গেমিং, স্নাইপার গড, এই যে এদের সাথে আর কি ফাইটটা হয়েছিল। স্নাইপার গড, ফুল গেমিং কিন্তু অলরেডি 3টা কিল করে ফেলছে। তাদের পয়েন্ট টেবিলটা অনেক বর্তমান আগে। তারা এই জায়গায় 3টা স্কোর একসাথে কিন্তু এই জায়গায় গেলা স্পোর্টস, তারপরে কুল গেমিং এর স্কোর এবং আপন আমাদের আসাদদের স্কোর কিন্তু একসাথে 3টা স্কোর কিন্তু এই জায়গায়। সেই সেন্তোসার মধ্যে কিন্তু 3টা স্কোর কিন্তু এখন তাদের কি আমরা ফাইট দেখতে পারবো? সেন্তোসার মধ্যে 3টা স্কোর অলরেডি কিন্তু ঢুকে পড়ছে। কুল গেমিংরা কিন্তু অলরেডি ঢুকে পড়ছে আর কি। আমরা আশা করি অলরেডি কিন্তু সালাউদ্দিন শেষ। স্নাইপার ব্যাট অলরেডি তাদের মেন পাওয়ারও কিন্তু হারায় ফেলছে।
তার সামনে আর একটা কিন্তু মানে দেখবো। ও সুন্দর, কিন্তু আসাদের খেলা কিন্তু আমরা সুন্দর দেখতেছি। Triple kill. দুইটা গেলা গেলা আসাদ আর কি সুন্দর একটা গেম প্লে দেখলাম। তাদের কিন্তু ম্যান পাওয়ার অলরেডি দুইটা শেষ। ক্রুল গেমিং দের স্কোরটা স্নাইপার, শুধু ক্রুল গেমিং একলাই বেঁচে আছে, কিন্তু শুধু একটাই ম্যানই আছে ক্রুল গেমিং। হয়তো ক্রুল গেমিংও শেষ হয়ে যাবে। ক্রুল গেমিং কিন্তু অলরেডি মনে হয় শেষ হয়ে যাবে। তাদের কিন্তু কিল পয়েন্ট অলরেডি 4টা। এই রংপুর টপ ওয়ান এবার শেষ, আমরা কিন্তু দেখি নাই এখনো এই পাশের ফাইটটা। ও স্নাইপার প্লেয়ার তাদের ডিভিএল ভাই, তারা কিন্তু ম্যান পাওয়ার অলরেডি 3টা ম্যান রে হারায় ফেলছে। এখন কি তারা কিছু করতে পারবে? এই এই পাশেও আরো ম্যান ফাইট, কিন্তু আমরা অনেকগুলো মিস করছি আর কি। এই জায়গায় হোয়াইট হান্টারদের সামনে কোন স্কোর? হোয়াইট হান্টার গ্যাংরা কিছু করতে পারবে? 3টা ম্যান আছে কিন্তু তাদের ওই পাশে কিছু করতে পারবে হান্টার গ্যাং? কিন্তু আমাদের লিটন মানে আরিফদের স্কোর কিন্তু হান্টার গ্যাং। ও কোয়ালিটি কিন্তু একটারে নক দিছে। ও তিন ওয়াইপ আউট, হান্টার গ্যাং কিন্তু ওয়াইপ আউট। হান্টার গ্যাং অলরেডি ওয়াইপ আউট। কিন্তু আমাদের সেই আসামবাদের ইউনিয়ন পরিষদের পিছনে আরিফদের টিমের সাথে ডেঞ্জার কিলার এদের 2টা ম্যান অলরেডি আছে। আমরা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি সেই লিটনদের স্কোর আর আরিফদের স্কোর। এই জায়গায় নাহিদদের স্কোর, বাজারের ছোট নাহিদ। এই জায়গায় আসাদদের স্কোরকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ সুন্দর নাইম আইডিএক্সদের স্কোর, বাইজিদদের স্কোর কি এটা হইতে পারে? বাইজিদদের স্কোর আইডিএক্স, তারা কিন্তু সুন্দর ভাবে খেলছেন। রোটেশনটা সবার সুন্দর ছিল আর কি। নিলয় ভাইরাই কিন্তু প্রথমে মাইরটা খাইছিল আর কি। তারা কিন্তু সব ম্যানদের উঠায় ফেলছে। নিলয় ভাইরা কিন্তু ওই পাশে সেন্টোসার ওইদিকে আছে আর কি। ওই পাশ থেকে যেন ম্যান আসলে যেন মারতে পারে। ডেঞ্জার কিলার তারা কিন্তু খুব স্নাইপার প্লেয়ারটা অনেক চেষ্টা করছে তাদেরকে ম্যান পাওয়ার উঠানোর জন্য, ম্যানদের উঠানোর জন্য। দেখবো ইংলিশ দেখবো। কিন্তু আরিফদের স্কোরটা আছে, এই যে আরিফ এর স্কোর, এটা আমাদের বাজারের নাহিদ ছোটর স্কোর। এটা হয়তো তীরমণির নিলয় ভাইয়ের স্কোর আর কি। এটা হলো বাইজিদদের স্কোর, হয়তো সেই মংলার কুঠির স্কোর আর কি। এটা হলো আমাদের গেলা স্কোর। ফাইটটি আমরা দেখবো। কিল পয়েন্ট কিন্তু এই পাশে কিন্তু আরিফদের স্কোরে আছে হলো 5টা কিল পয়েন্ট। এখন কিন্তু আমরা কিন্তু ডেঞ্জার কিলারদের ভাইদের এখন কিল পয়েন্ট দেখি নাই, তারা এখন স্টিল অ্যালাইভ। টক্সিক ভাইরা কিন্তু অনেকটাই প্যারায় আছে আর কি, ম্যান পাওয়ার হারায় ফেলছে 2টা। নাহিদরা 3টা কিল করছে। নিলয় ভাইরা আবার শেষ, 2টা গেছে। এই জায়গায় কিন্তু আমরা অনেকটাই কিল এগিয়ে দেখছি আর কি। গেলা স্পোর্টস তাদের সামনে দেখতে আছে হয়তো নাহিদরা হয়তো তাদের সামনে, নাহিদরা নাকি না, কারা তাদের সামনে? লিটনরা কিন্তু লিটন ভার্সেস আরিফ ভার্সেস কিন্তু আসাদ আর কি। আমাদের সেই পরিচিত 2 টিম আরিফ ভার্সেস আসাদ।
দেখা যাক ফাইটটা কেমন হয়। আরিফ ভার্সেস আসাদ। আমরা আসাদদের একটু কিন্তু দেখবো। আসাদ কিন্তু তার বেস্টটা কিন্তু দিয়ে অলরেডি একটা নক করে Quadra ফেলছে। kill! আসাদ মানেই কিন্তু আগুন। এই 3 ভাই মানে কিন্তু আমাদের আগুন দেখতেছি। আমারই গুন্ডের টিম। অনেক দিন থেকে তাদের প্র্যাকটিস আর কি শেষ হয়তো কিন্তু শেষ হয়ে যাবে হয়তো একটা স্কোয়াড আবার গ্লাবের মধ্যে অলরেডি কিন্তু আসাদের ফাইট আমি কিন্তু সুন্দর দেখলাম। Dominating! পাঁচটা কিন্তু স্টিল পাঁচটা কিন্তু সুন্দর শেষ কিন্তু শুধু একটা ম্যান আছে হয়তো নাজমুল বস। তারা কিন্তু অলরেডি রিভাইভ দিয়ে ফেলছে। নাজমুল বস ভাই কিন্তু রিভাইভ দিয়ে ফেলছে তাদেরকে। এই জায়গায় আমরা ফাইট দেখতেছি কাদের কাছে। এই জায়গায় কিন্তু টক্সিক লাইভ ভাই আছে একাই শুধু অলরেডি কিন্তু নক হয়ে যাচ্ছে। টক্সিক ভাই শুধু এই জায়গায় আরিফ আরিফ আরিফদের স্কোয়াড আছে 3টা ম্যান। এই জায়গায় আমাদের নাহিদদের স্কোয়াড আছে 4টে, এখনো 4টাই এলাইভ। নিলয় ভাইদের আছে 4টাই এখনো এলাইভ। 9 আরডিএক্স বাইজিতদের স্কোয়াডে আছে এখনো 4জনই বেঁচে আছে। পিক কিন্তু সেই আসাদদের হাতে। তারা কিন্তু অনেকটাই কিল করছে বেশি। এই জায়গায় কিন্তু আমাদের বাইজিতরা কিন্তু সুন্দর মানে আর কি পজিশনটা ধরছে মাঝখানে। এখন মাঝখানে যে কি হয় আর কি নিলয় সবাই কিন্তু জোনে যাইতেছে। নাজমুল বস হয়তো তাদেরকে দেখলাম আমরা ফাইট দেখতেছি অলরেডি কিন্তু 3টা ম্যাচ হারা হয়েছে। ও আসাদ কিন্তু একাই কোপায় দিছে আর কি ফুল স্কোয়াড রে। ফুল স্কোয়াডে কিন্তু আসাদ কোপায় দিছে একাই। সুন্দর একটা ফাইট ছিল দেখছি আমরা আর কি। নিলয় ভাইদের সাথে ফাইট। নিলয় ভাই কিন্তু সুন্দর একটা ফাইট নিচ্ছে। ম্যাচ সেরেন দিয়ে কি করতে পারবে নিলয় ভাই। Double kill! ক্লিয়ার করে দেওয়া শেষ। নিলয় ভাই MP40 ভাই এই জায়গায় একাই বসে আছে। শেষ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু তিনটা কিন্তু এন্ট্রিতে একসাথে। চারটা স্কোয়াডই কিন্তু এই জায়গায় ফাইটটা আমরা দেখছি। চারটা স্কোয়াড কিন্তু একসাথে সেই বীমা শক্তির পাশে এই ঘরের মধ্যেই কিন্তু 4টা স্কোয়াড। শুধু 9MP40 ভাই এই জায়গায় একাই বেঁচে আছে। এখনো দেখে নাই হয়তো তাকে অলরেডি হয়তো দেখে ফেলবে। ও সব স্কোয়াডই কিন্তু এক জায়গায়। এখন আমরা দেখবো ফাইট কাকে বলে আর কি। অলরেডি শান্ত ভাই কিন্তু একটা শেষ করে দিচ্ছে। উপরে কিন্তু অলরেডি এই সাইডে কিন্তু রংপুর টপ 1দের কিল এই জোনের এই সাইডে ডানে। নিচে আরিফদের টিম আর কি, উপরে আসাদদের টিম। এখন কিন্তু অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বয়া নেওয়ার চান্স হয়তো আসাদদের বেশি, কারণ তারা অনেক ভালো কিল পয়েন্ট প্লাস তাদের পজিশনটাও অনেক ভালো আছে। তাদের সামনে মানে সবগুলা নিচে কিন্তু ফুল স্কোয়াড।
আসাদদের নিচে আর কি। আসাদরা উপরে, তাদের নিচেই কিন্তু স্কোয়াড গুলা সবগুলাই কিন্তু তাদের নিচে। আসাদদের অলরেডি কিন্তু একটা ম্যানরা হারায় ফেলছে। তাদের স্নাইপার প্লেয়ার ফরিদ, ও অলরেডি ফরিদের কিন্তু স্নাইপিং আমরা সুন্দর দেখতে পাচ্ছি। একটা কিন্তু অলরেডি নক দিয়ে ফেলছে, আর একটা কি যাবে? হ্যাঁ, অলরেডি Quadra ক্লিয়ার হয়ে গেছে। kill. সুন্দর সুন্দর, ওফ, এটা কি স্নাইপিং ব্রো, ব্রুদা, স্নাইপিং বলে। ও অলরেডি হয়তো স্কোরটা খায়া দেবে সেই Dominating. স্নাইপার কিং যাকে বলা হয়। স্নাইপার ফরিদ কিন্তু একাই কোপায় দিচ্ছে আর কি। শটে কিন্তু আসাদ কি নক? হ্যাঁ, শটে আসাদ নক। আর দুইজন ম্যান আছে তাদের। ওই পাশে দুইটা, ওই পাশে দুইটা, তারা কি করতে পারবে? বয়াটা কি করতে পারবে? হ্যাঁ, অলরেডি কিন্তু নক করে দিচ্ছে একটারে। জান অলরেডি কিন্তু একটারে নক দিছে। অলরেডি কিন্তু নক দিছে একটারে। ও ও ক্লিয়ার করেছে। Unstoppable. 1v1 কি করতে পারবে তারা? Ugh. 1v1 কিন্তু শান্ত ভাই। আচ্ছা, স্নাইপারে পিছন দিয়ে কিন্তু চলে আসছে। একটা শট কিন্তু দিয়ে ফেলছে অলরেডি। ও শান্ত শান্ত করে কিন্তু অনেকটা কিন্তু ভালো খেলছিল সিডাব্লিউ আসাদের টিম আর কি। খেলা আসাদের টিম। আমরা ইতিমধ্যে ফার্স্ট ম্যাচ কিন্তু বয়ান আমাদের কোন টিম দেখি? শান্ত ভাই, নাজমুল ভাই, লিটনদের টিম আর কি। আরিফদের টিম বয়া নিয়েছে কিন্তু ফার্স্ট ম্যাচ। পয়েন্ট টেবিলে কিন্তু অনেকটাই আগায় আসাদরা। তারা কিন্তু শান্ত ভাই কিন্তু 4 পয়েন্ট করছে, নাজমুল বস 4 পয়েন্ট, লিটন 4 পয়েন্ট, ব্যাটর জীবন আর কি 4 পয়েন্ট। এই পাশে আমাদের আসাদরা টিম করছে কিন্তু 9টা, 6টা, 4টা। ডেঞ্জার রংপুর টপ ওয়ানরা কিন্তু 3rd নাম্বার পজিশনে। ফার্স্টে হলো আরিফদের টিম, সেকেন্ড হলো আসাদ এবং থার্ডে রংপুর টপ ওয়ানদের টিম। সুন্দর কিন্তু ম্যাচটা ছিল। অন করছে তাই যাদের মতো একটা নিচ্ছি হ্যালো, বাজি, তোমরা ইয়ে করলা কা? ওই মনে করো যে আর্সেনাল খোলার ওই জায়গাতে ফার্স্ট টাইম রাশ দিলা কা? সেটাই ভুলে গেছে বাস্কেট দিল ওটা কেটা ফার্স্ট টাইম এই বাজিতের কাজ পাল্লা, আগে আর্সেনালটা খুলে লুট নেই, এডব্লিউএম নেই, তারপরে তুমি রাশ যাবো। এটা কি পয়েন্টে খেলা হইতাছে নাকি? এই জিডাব্লিউ আসাদ কেডা? ওই পিকের মধ্যে ওদের 3টা প্লেয়ারকে মেরে দিছি, আর আমাদের 3টা প্লেয়ার কি করে? মেরে দিছে। ওই জায়গায় ওয়াল ফেলা এখন কাজ হবো পজিশন দিয়ে রাশ দাও তুমি, বালরা লাশ দেওয়ার মতো পজিশন দিয়ে হাউস এড করতে দেন, আপনি ক্লিয়ার করতে পারেন। নাফি তুমি ইয়া করো, তুমি কি এই ম্যাপে আর খেলা হবে না অন্য ম্যাপে? এটা বইলা দিয়া ম্যাচ আবার স্টার্ট দাও। আমি রাশ ক্যাক করে আমি দেখাই দিয়েছি। তুমি ছেলে খেলাও
তাছাড়া আমরা ঠিক মতো খেলবো না। রাজ বলে তো আমরা অলরেডি দ্বিতীয় নাম্বার ম্যাচে চলে আসলাম। আমাদের ফার্স্ট কিন্তু ফার্স্ট বয়ার স্কোরটা আমি দেখতেছি না। ফার্স্ট বয়ার স্কোর সবাই কিন্তু খেলা অনেকটা ভালো, সবাই খেলছে। আমাদের এদিকে ক্রুল গেমিং স্নাইপার বটের স্কোর বাজারের হলো হান্টার গ্যাং, হান্টারদের টিম, মাহিদের টিম, রংপুর কোম্পানিদের চিনে না। ল্যান্ডিং অলরেডি ক্লক টাওয়ারে ম্যাডাম মেহেদি। আবারও কিন্তু সেন্তোসায় আমরা দেখতেছি কিন্তু আসাদদের, কিন্তু ম্যাপ চেঞ্জ করা হয় নাই। এটা ভুল হয়ে গেছে আর কি, ম্যাপ চেঞ্জ করা হয় নাই। ম্যাপ চেঞ্জ করা হয় নাই যে অনেক ধরনের ডাউনলোড দেওয়া নাই, এই কারণে প্র্যাকটিস এই কারণে ম্যাপ চেঞ্জ করা হয় নাই। নেক্সট ম্যাচে হবে চেঞ্জ করা। এখন দুইটা ম্যাচ বারমুডাতে হলো, এখন কালাহারির মধ্যে একটা দেওয়া হবে, যাদের থাকবে না তারা বের হয়ে যাবে আর কি। ম্যাপ দেওয়া টুর্নামেন্টের মধ্যে ম্যাপ ডাউনলোড মাস্ট বি থাকা লাগে। আমরা কিন্তু ফাইট এঙ্গেজ দেখি নাই, একটা স্কোর দেয় হান্টারদের সামনে কি ম্যান।
নাহিদ নাহিদদের টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিপইয়ার্ডে। যারা আসাদদের টিম হলো সেন্তোষা, বাইজিদদের টিম আমরা দেখতে পাচ্ছি হলো ব্লু চেয়ার মধ্যে মেহেদি ভাই এর টিম আমরা কিন্তু কোলোকে দেখতে পাচ্ছি। আরিফদের টিম তো রিভার সাইডে, রিভার সাইডে না, রিমনাম ভিলেজ, সরি। আসলে প্র্যাকটিস ট্যুরটা খেলা দরকার। অলরেডি কিন্তু ডিভাইসও কিন্তু বাড়া গেছে, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস ট্যুর প্ল্যান হবে ফ্রাইডে। প্র্যাকটিস ট্যুরটা আসলে দেওয়া খেলানো দরকার আর কি, তাহলে কিরকম অপোনেন্ট প্লেয়ার সেটা বোঝা যায়। এটা হলো বাজিদের সামনে কারা যে আছেন। চলে যাচ্ছে নাহিদ 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 কিন্তু নাহিদদের স্কোর কিন্তু এই জায়গায় নাহিদ আর বাইজিদের স্কোরের এঙ্গেজ 5। নাহিদ কিন্তু অলরেডি একটা কিল উঠে নিয়েছে। নাহিদ ফার্স্ট কিল কিন্তু নাহিদদের স্কোর থেকে নিল, কোনো ওই রকম ফাইট দেখিনি আমরা। আসাদদের সামনে ম্যান টপ ওয়ানদের টিম রংপুর টপ ওয়ান, রংপুর টপ ওয়ানরা কিন্তু আসাদদের সামনে অলরেডি একটারে নক দিচ্ছে। এটা হলো নক, অলরেডি কিন্তু মেডেক নক ছিল। আসাদরা কি রাশ দেবে, রাশ আর এইবার সে কিন্তু নক দিয়ে ফেলেছে স্নাইপারদের তাদের। অলরেডি কিন্তু আসাদ নক, রংপুর ভাইরা কিন্তু অনেক ভালো খেলছে, আমরা রংপুর ভাইদের স্টেশনে চলে যাব। তারা কিন্তু কোপ দিতেছে, অনেক সুন্দর কোপ। মেডেক্স মেডেক্স ভাই মেডেক্স এসি80 কিন্তু সুন্দর কোপ দিচ্ছে। মেডেক্স ভাই একাই, রংপুর তখন অলরেডি নক করে দিচ্ছে কিন্তু একটারে। মেডেক্স ভাইও কিন্তু শেষ, তারা কি রাত নেবে রংপুর তখনদের। হাল অনেকটাই খারাপ, আসাদদের টিমের হাল কিন্তু অনেকটাই খারাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু স্নাইপিং দেখতে পাচ্ছি। ফরিদ কিন্তু অলরেডি একটা নক দিয়ে ফেলছে, কিন্তু হয়তো চলে যাবে রংপুর টপ ওয়ানদের টিম। দুইটা স্কোয়াড কিন্তু একটা ম্যান, হ্যাঁ শুধু একটা ম্যান শুধু অ্যালাইভ রংপুর টপ ওয়ানদের টিমে। রংপুর টপ টু শুধু একটাই অ্যালাইভ, রিভাইভে কিন্তু সে, হ্যাঁ অলরেডি ম্যান তুলে ফেলছে। ম্যান কিন্তু অলরেডি তুলে ফেলছে আসাদদের টিমে। কিন্তু ফরিদ কিন্তু স্নাইপিং এ কিন্তু বেস্ট, আমি অনেকটাই দেখি স্নাইপিং অনেক ভালো করে ফরিদ। যা কিন্তু নাহিদরাও কিন্তু ফাইটে এঙ্গেজড হবে হয়তো। নাহিদদের অনেক কিল, 4টা কিল, কিন্তু আমরা হয়তো নাহিদদের ফাইট মিস করছি। হ্যাঁ অলরেডি কিন্তু এক্সিস কিন্তু একটা নক দিয়ে ফেলছে, এক্সিসে কিন্তু 3টা কিল হবে হয়তো। তাদের সামনে কে স্নাইপার গড়দের আমরা দেখতে পাচ্ছি, একটাও কিন্তু কিল নাই তাদের।
নাহিদরা অনেক ভালো খেলছে আর কি, সুন্দর। ম্যান পাওয়ার আছে কিন্তু 4টা আসাদদের টিমে। নক কিন্তু কই পাশে আমরা দেখতে পারো, হয়তো নাহিদদের টিম। হ্যাঁ, নাহিদদের টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইটে এনগেজড হয়েছে নাহিদ ভার্সেস নাহিদ। হান্টার গেমে কিন্তু ওদের পজিশনটা সুন্দর করে ধরছে, পজিশন চলে যাবে তাদের। স্নাইপার গড, আমাদের ফার্স্ট ম্যাচ বয়া টিম এটা। সোহেল ভাইয়ের নেট চলে গেছে। মেহেদী ভাইদের Double kill. ম্যাডম্যান বলের শেষ, হান্টার গেমদের হাতে কিন্তু শেষ। ম্যাডম্যানরা কিন্তু শেষ। আসাদদের টিমের 3টা কিল, এইবার কিন্তু আমাদের নাহিদদের টিমের অনেক কিল দেখতে পাচ্ছি। 7টা কিন্তু কিল আমাদের নাহিদদের টিমের। এই জায়গায় হান্টারদের 3টা কিল। হান্টাররা কিন্তু ম্যান পাওয়ার হারায় ফেলছিল, অলরেডি তুলে দিছে। মেডেক্স এর নেট নাই, নেট সমস্যা। নাহিদরা কি আবার ফাইট এঙ্গেজ হয়েছে? ফাইট এঙ্গেজ মানে এখনো। আসলে স্কোয়াড অনেক কম, মানে প্রায় 9টার মতন স্কোয়াড টুর্নামেন্টের মধ্যে এন্ট্রি নিছে। তার কারণে হয়তো এখন আমরা ভালোভাবে ফাইট দেখতে পাচ্ছি না, হয়তো স্কোর বেশি হলে ফাইটটা আমরা দেখতে পারতাম খুব তাড়াতাড়ি। স্কোর অনেক কম এন্ট্রি নিছে আর কি। আসলে প্র্যাকটিস খেলা দরকার, প্র্যাকটিসটা জরুরি। কাট টিম কিভাবে একটু ভালো করা যায়, প্র্যাকটিস করলেই হয়ে যায়। রোটেশন সব কিছুই কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে বোঝা যায় যে কোন পাস দিয়ে নেওয়া লাগবে। রংপুর টপ 1 ভাইদের কিন্তু শুধু একটা কিল, রংপুর টপ 1 ভাইয়ের। হান্টারদের 3টা লাইফ, 3টা কিল। অলরেডি নক কিন্তু লিটনদের হাতে কিন্তু আমাদের সেই আসাদদের কিন্তু নক অলরেডি নক দিয়ে ফেলছে। না শান্ত ভাই নক দিয়ে ফেলছে অলরেডি, 2টা ম্যানে কিন্তু আসাদের কিন্তু আবার আমরা কি বলবো, আসাদের গেম প্লেটা অনেকটাই আমরা ভালো, কিন্তু আসাদ কিন্তু অলরেডি নক। ফরিদ দেখা গেছে, সে ফরিদ কি কিছু করতে পারবে? ফরিদ কি কিছু করতে পারবে? এই জায়গা থেকে কিন্তু সুন্দর রিভাইভ দিচ্ছে কিন্তু ফরিদের। আসলেই ফরিদ কিন্তু সেই লং থেকে রিভাইভ দিয়ে দিল সেই হিল পিস্তল দিয়ে। ফরিদ কি ব্যাকআপ দিতে পারবে? আসাদ কিন্তু সুন্দর ব্যাখ্যা নিল। এই আরিফদের স্কোয়াড ভার্সেস কিন্তু আসাদদের স্কোয়াড। আমরা বাইজিদের ফাইট দেখতে পাচ্ছি, সবগুলাই একই পাশে আর কি। হয়তো বাজিদের সামনে, হ্যাঁ আসাদ, বাইজিদের সামনে আসাদ কিছু করতে পারবে? আসাদ একাই বেঁচে আছে, আসাদ কি কিছু করতে পারবে? শেষ কিন্তু কুল গেমিং এর হাতেই কিন্তু শেষ।
কুল গেমিংদের হাতে কিন্তু শেষ। পলাশদের, সানজিদের স্কোয়াড আর কি। স্নাইপার গডের আমরা কি গেমগুলো দেখবো সেভেনের, তাদের কিন্তু অলরেডি 2টা ম্যান নক হয়ে পড়ে আছে। নাহিদদের টিম ভার্সেস কিন্তু সানজিদের টিম। নাহিদদের team শেষ। এবার দেখি বয়াটা নেয়, কারণ ভালো ভালো স্কোর যারা ছিল সবাই শেষ। এর আগের বয়া নেওয়া স্কোর গুলা আর কি। এবার কিন্তু আমরা কুল গেমিংদের অনেক ভালো খেলা দেখতেছি। সানজিদদের স্কোরদের কিন্তু আমরা অনেক ভালো গেম প্লে দেখতেছি। বাইজিদদের এখন একটা কিল নাই, 3টা ম্যান কিল। এবার গর্দের সামনে কিন্তু আসছেন বাইজিদদের টিম। শেষ হয়ে গেল কিন্তু, নক দিয়ে ফেলছে কিন্তু অলরেডি। নেক্সট সমস্যা একটু আমার দেখা দিচ্ছে। আবারও আমি বুঝতে পারতেছি না, আবারও সেই লিটনদের টিমই বয়া। সেকেন্ড বয়া, তার ফার্স্ট বয়া লিটন আরিফদের টিম, সেকেন্ড বয়া আরিফদের টিম। এত সুন্দর গেম বলে ভাই তোমরা কোথায় লুকিয়ে রাখছিলা ভাই। যাই হোক, সুন্দর কিন্তু গেম প্লে ছিল। এবার 2 নম্বরে কিন্তু সেই সানজিদদের টিম অনেকটাই দেখতে পাচ্ছেন সুন্দর পয়েন্ট টেবিল। 3 নম্বর টিমটা কিন্তু হলো আরডিএক্স বাইজিদদের টিম, তাদের কিন্তু কিল পয়েন্ট নাই বললেই চলে, 0। অনেক ভালো কিন্তু গেম প্লে দিচ্ছেন আরিফদের টিম। 8 নম্বর ম্যাচ স্টার্ট। আবার সেই বারমুডার মধ্যেই, ম্যাপ ডাউনলোড নাই এই কারণে আর কি চেঞ্জ করা হচ্ছে না। এবার কি আমরা দেখতে পারবো লাস্ট ম্যাচ কিন্তু কোপ ছাড়া কিন্তু কোনো কথা নাই আর কি। লাস্ট ম্যাচে কে কারে কোপ দিতে পারে আর কি। এক্সেল লিডার লাস্ট ম্যাচে আমরা কোপ দেখবো। আমরা অনেক ভালো গেম প্লে দেখতে পারি। আসলে বলা হয় যে ওল্ড ইজ গোল্ড, এরা কিন্তু সবাই ওল্ড প্লেয়ার আর কি। অনেকেই কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে আর কি, আবার সেই টুর্নামেন্টের কারণে ব্যাক আসছে, খেলতেছে। এনজয়টাই হলো সবকিছু। আমাদের হান্টাররা কিন্তু অলরেডি পিকে ল্যান্ডিং করে ফেলছে, পিক। তো তার পিকে রাজত্ব করতে চাচ্ছে। স্কট কিন্তু হাঙ্গারি ল্যান্ড করে ফেললো। কার্টুস্পিয়ার মধ্যে কিন্তু ল্যান্ড করে ফেলছে আরিফদের টিম। অলরেডি কিন্তু বাইজিদের সাথে কিন্তু হান্টার গ্যাংদের ফাইট কিন্তু এনগেজড হয়ে গেছে। অলরেডি নক, এইবার সে কিন্তু বাইজিদের টিম তারা কিন্তু অলরেডি তাদের দখলে থাকতেই হবে। সেই আমাদের তেয়ানুক মাহি, বাজারের মাহির টিম হান্টার, তারা কোপ দেবে তো শেষ হয়ে যাবে অপোনেন্ট প্লেয়ার।
না, শুধু বাইজিটি বেঁচে আছে। বাইজি কি করতে পারবে? কিছু না, অলরেডি শেষ। হান্টার গ্যাং কিন্তু ফুল একটা স্পট ওয়াইপ আউট করে দিল। হান্টার গ্যাং নিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ফাইট দেখলাম আর কি, কিন্তু তাদের দখলেই ছিল। আর আমরা বুঝতেছি না, সেই আসাদদের টিম শুধু এই সেন্টোসার মধ্যেই ল্যান্ডিং পয়েন্ট হতো তাদের, সেন্টোসা ফিক্সড ল্যান্ডিং পয়েন্ট। এই জায়গায় নাহিদদের টিম আর হয়তো পলাশদের টিম ফাইটে এঙ্গেজ হবে, তারা তো মনে হয় এক জায়গায়। না না না, চলে গেছে কিন্তু। কিন্তু হান্টার গ্যাং এর সুন্দর একটা ফাইট দেখলাম। না, আমি বুঝতেছি না এই টিমটা অনেকটাই, কিন্তু দুইটা বয় কিন্তু অলরেডি তাদের। সেই আরিফদের টিম, আরিফ কিন্তু অনেক ওল্ড একটা প্লেয়ার আসলে, ওল্ড আইডি মাইডি সব আসলে গেম খেলা সব বাদ দিয়ে দিচ্ছে। আমাদের আসাদদের কিন্তু রোটেশন সেই আগের মতনই আমরা দেখতে পাচ্ছি। হান্টার, সাইলেন্ট হান্টার। আমরা অনেকটাই এলোমেলো দেখতে পাচ্ছি, স্নাইপার প্লেয়ার নাই হয়তো, স্নাইপার পায়নি অনেকেই। লেনে তো অনেকেই অত ভালো করার চেষ্টা করবে, এটা প্র্যাকটিস। তবে এই স্কোরটা কিন্তু বলতে হবে, আরিফের স্কোরটা কিন্তু কিছু না কিছু আছে। তারা ওল্ড সবাই আর কি, সবাই কিন্তু অলরেডি দুইটা বয়া তাদের। আরিফদের স্কোরের কিন্তু দুইটা বয়া। আমরা সেই মাহিদের টিম হান্টার, হান্টার কিন্তু দেখতে পাচ্ছি। এই পাশে আছে আরিফদের টিম। হান্টার টিম এটা হলো সেই সঞ্জিতদের টিম, আর এই জায়গায় আমরা আরিফদের টিম দেখতে পাচ্ছি। নাহিদদের টিম এই জায়গায়, নিলয়দের টিম, নিলয় ভাইদের টিম জায়গায়, আসাদদের টিম। আমরা এখন কিন্তু ফাইট এঙ্গেজ দেখতেছি না, ফাইট দেখতে পারবো নিলয় ভাইদের সাথে। অলরেডি কিন্তু মেহেদি ভাই কিন্তু নক দিয়ে ফেলছে একবারে। ভিএসএস 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 মানে আগুন কিন্তু। হান্টার, হ্যাঁ হান্টার তাদের সামনে। হান্টার সাইলেন্ট হান্টার তাদের দিকে দেখছে। না না না, সুন্দর যে ফাইট ছিল। সাইলেন্ট হান্টার একাই কি দিয়ে দেবে নাকি? Double kill. কিন্তু অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছে। সাইলেন্ট হান্টারের Triple ভাইদের kill. কিন্তু, নিলয় ভাইদের টিম কিন্তু শেষ হান্টারদের সাথে। এই হান্টার গ্যাং কিন্তু অনেক ওল্ড একটা টিম আর কি, মাহির টিম অনেক আগে থেকেই গেম প্লে করে, তারা একসাথে টুর্নামেন্টেও অংশগ্রহণ করে অনেক। হান্টার গ্যাংয়ে কিন্তু অনেকটাই ভালো করতেছে, হয়তো তারা ব্যাক করতেছে, লিস্ট করে ফেলছে অলরেডি হান্টার। মেহেদি ভাই শুধু একটাই এলাকায়, হয়তো মেহেদি ভাই শেষ হয়ে যাবে।
আমরা কিন্তু নাহিদদের দেখতেছি এই পাশে, আর নাহিদদের স্কোয়াড আর হয়তো এই হান্টার গ্যাং ফাইট এঙ্গেজ। হ্যাঁ, সাইলেন্ট হান্টার অনেকটাই কিন্তু ভালো গেম প্লে দিচ্ছে বলতে হবে। ফুল হান্টার, হোয়াইট হান্টার, সাইলেন্ট হান্টার ভাই কিন্তু অলরেডি এন্ট্রি নিচ্ছে, এন্ট্রি নিয়ে ফেলছে। কোপ দিবে কি হান্টার? হ্যাঁ, সাইলেন্ট হান্টার ভাই কিন্তু কোপ অলরেডি Quadra kill. সাইলেন্ট হান্টার ভাই শেষ হয়ে গেল। সেই হয়তো এটা নাহিদদের টিম, হ্যাঁ নাহিদদের টিমের কাছেই শেষ। সাইলেন্ট হান্টার ভাই হান্টার অলরেডি কিন্তু হান্টার, হ্যাঁ হান্টার শুধু দুইটাই লাইভ, তবে ম্যান পাওয়ার কিন্তু অনেকটাই কম। আমরা কিন্তু আসলে টিটেনার ম্যাচটা অনেক ভালো দেখতেছি, ফাইট দেখতেছি অনেক। আমাদের কিন্তু নিলয় ভাইদের স্কট, নিলয় ভাইয়ের কিন্তু সুন্দর ফাইট ইনভেস্ট হয়েছিল আর কি, কিন্তু তাদের ম্যান পাওয়ার হারা হয়েছে। ম্যান কিন্তু অলরেডি তুলে ফেলছে, হ্যাঁ সব ম্যান তুলে ফেলছে। আর সেই ফার্স্ট ম্যাচের সেকেন্ড টিমকে কিন্তু কিছু করতে দেখতেছি না, আসাদদের টিম নিলয় ভাইদের টিমের কিন্তু আমরা এখনো ভালো একটা ফাইট দেখতে পারলাম না। নাহিদরা কিন্তু অনেক ভালো চেষ্টা করতেছে, তারা অনেক ভালো একটা পয়েন্ট টেবিল বার করছে আর কি। স্নাইপারদের কোনো পয়েন্ট নাই, সাইলেন্ট হান্টারদের কিন্তু অনেক ভালো একটা পয়েন্ট, 9 পয়েন্ট, কিন্তু আমরা কিন্তু অনেকটাই ভালো দেখতেছি সাইলেন্ট হান্টার ভাইয়ের গেম প্লেটা, অনেকটাই ভালো গেম প্লে সাইলেন্ট হান্টার ভাইয়ের। এই আরিফদের স্কোয়াড আমরা দেখতে পারবো ম্যাডাম, হ্যাঁ এই নিলয় ভাই আবার সে নিলয় ভাই খুব খাচ্ছে কিন্তু আরিফদের স্কোয়াডের সামনে। নিলয় ভাইরা হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ সুন্দর, কিন্তু সেই লিটন তো ভালো গেম প্লে দিচ্ছেই, আমাদের শান্ত ভাই সুন্দর গেম প্লে দিচ্ছেন। নিলয় ভাইদের কিন্তু ম্যান পাওয়ার অনেকটাই কম, তারা অনেকবার ম্যান পাওয়ার হারায় ফেলছে। এই জায়গায় আমার সানজিদদের স্কোরকে দেখতে পাচ্ছি, হ্যাঁ নিলয় ভাইরা হয়তো শেষ হয়ে যাবে, অলরেডি কিন্তু আরিফদের স্কোর ঢুকে পড়ছে। ভাই কিন্তু নিলয় ভাই একাই শুধু বেঁচে আছে, আসলে নিলয় ভাইরা অনেক চেষ্টা করছে আর কি, কিন্তু তাদের অনেক ফাইট এঙ্গেজ হচ্ছে তারা আর কি। হান্টাররা কিন্তু অলরেডি ম্যান হারায় ফেলছে, নাহিদদের স্কোর হয়তো হান্টারদের সামনে। হ্যাঁ সুমন ভাইও শেষ, শুধু একলাই কিন্তু আমরা ফুল হান্টার পারবো। হ্যাঁ ফুল হান্টার আমরা সুন্দর গেম প্লে করতে Dominating. ফুল হান্টার হারায় ফেলছে। ও ফুল হান্টার আসলে এই জায়গায় দুইটা মনে হয় স্কোরে কিন্তু হান্টার গ্যাংয়ে, সাইলেন্ট হান্টার এবং ফুল হান্টার গেম প্লে কিন্তু আমরা অনেকটাই ভালো দেখলাম। আজকের আমাদের হাইয়েস্ট ভালো গেম বলে হয়তো আমরা সেই হান্টার গ্যাং থেকে দেখলাম, হান্টার গ্যাং এর কিন্তু অনেকটাই ভালো গেম প্লে।
ওয়াইপ আউট নাহিদদের স্কোয়াডের সামনে। আসাদরাও কিন্তু কিছু করতে পারে নাই। এবার টিম আইডিএক্স বাইজিতরাও কিছু করতে পারে নাই। নিলয় ভাইরা অনেকটাই সেই ফার্স্ট থেকেই মনে করেন লাস্ট পর্যন্ত অনেকটাই খুব কষ্টের উপরে আর কি স্কোরটা এখনো এলাইভ। শুধু নিলয় ভাই বেঁচে আছে। এই জায়গায় সে আমাদের বয়া টিম, দুইটা বয়া, শান্ত শান্ত ভাই, লিটন, নাজমুল বস, বেটো, জীবন, স্নাইপার, গড, কুল গেমিং। এই জায়গায় হয়তো স্নাইপারে হয়তো সবাই দুজন হয়তো অনেক ভালো স্নাইপিং করে। একজনের নাম স্নাইপার গড, আরেকজনের নাম কুল গেমিং। হান্টার গ্যাংরাও কিন্তু শেষ। নিলয় ভাই শুধু একটাই। লিটনদের টিম, স্নাইপার গডদের টিম। নক কিন্তু স্নাইপার গড। কি রোটেশন নিচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। চলে গেছে স্নাইপার সাথে আর কিছু না, কিন্তু অলরেডি নো হেল কিন্তু স্টিল অ্যালাইভ। কিন্তু ফুল গেমিংদের হাতে সেই সঞ্জিতের স্কোয়াডের হাতে কিন্তু শেষ। নাহিদদের স্কোয়াড এরা কিন্তু দুটা ম্যাচ অলরেডি বয়া করছে আর কি। এই লাস্ট ম্যাচে হয়তো তারা বয়া নিতে পারে। অনেকটাই ভালো গেম প্লে দেখতে পাচ্ছি আমরা। সেই সঞ্জিতের স্কোয়াডের সাথে কিন্তু সেই আরিফদের স্কোয়াডের আবার ফাইট বয়া নিয়ে ফেলবে। নাম্বার ম্যাচে কি বয়া নেবে তারা? তারা হয়তো আজকে দেখা দেবে যে না আমরা কিছু করতে Triple পারবো kill. আর তোমরা কিছু করে দেখাও। অনেকটাই ভালো আমরা গেমগুলো দেখতে পাচ্ছি এই আরিফদের স্কোয়াডের। আরিফরা কিন্তু অনেক ভালো গেম বয়া 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 কিন্তু তিনটা ম্যাচে কিন্তু বয়া নিয়ে ফেলছে আমাদের সেই আরিফদের টিম। কিন্তু অনেকটাই ভালো গেম খেলে দিল আজকে। আজকে বেস্ট গেম খেলে কিন্তু তারা দিল আর কি। আমি এটা আশা করি নাই যে আরিফদের সেই ওল্ড টিমটা, ওল্ড ইজ গোল্ড আসলে বলা হয়, তারা তিনটা বয়া কিন্তু অলরেডি নিয়ে ফেলছে। অনেকটাই ভালো। তো যারা যারা আমাদের প্র্যাকটিস ট্যুরে ছিলেন দেখতে পারলেন না, দেখতে পারবেন যে কোন টিমের কীরকম গেম প্লে আর কি। সবাই পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে আমাদের ল্যানে কে কত কোপ দিতে পারেন আর কি। অনেক কিন্তু ভালো গেম প্লে দিল আমাদের সেই আরিফদের স্কোয়াড আর কি, সেই ইউনিয়ন পরিষদের পিছনে। আচ্ছা, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।